একদিকে অ্যাপল তাদের লাখ টাকার ফ্ল্যাগশিপ ফোনে এখনো পর্যন্ত 60 হার্জ রিফ্রেশ রেট অফার করছে, অন্যদিকে টেকনো মাত্র 11,000 টাকার দামের ফোনের ডিসপ্লেতে 120 হার্জ রিফ্রেশ রেট অফার করছে। ডিসক্রিমিনেশন, রাইট? আজকের ভিডিওতে আমরা টেকনো স্পার্ক গো 1 নামক এই ফোনটি নিয়ে কথা বলবো, যেটা 11,000 টাকায় 120 হার্জ রিফ্রেশ রেটের পাশাপাশি আর কি কি অফার করছে সেগুলো নিয়েই বিস্তারিত কথা বলবো। প্রথমে আমরা এই ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথা বলতে চাই। আমার হাতে এটার হোয়াইট কালারের ভেরিয়েন্টটা আছে। হোয়াইটের মধ্যে কিছু ডিজাইন এলিমেন্ট অ্যাড করা হয়েছে, যার ফলে দেখতে বেশ ভালো লাগে। এবং এই ফোনটার পেছন দিকে যদি আপনি দেখেন তাহলে এটাকে 11,000 টাকার মতো মনে হবে না, একটু এক্সপেন্সিভ, একটু প্রিমিয়াম মনে হয়। হাতে নেওয়ার পরেও আপনি সেই ফিলিংটা পাবেন, মানে বাজেট ফোন হলেও এটা চিপ ফিল একদমই দেয় না। একটু বক্সিয়ার শেপের, পেছনের দিকে যে ক্যামেরা হাউসটা আছে সেটা বেশ সুন্দর, যদিও এখানে দেখতে দুইটা ক্যামেরা মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি এখানে একটা ক্যামেরা, আরেকটা হচ্ছে আইআর ব্লাস্টার। এই প্রাইসে আইআর সেন্সরটা খুবই আমার মনে হয় ইউনিক এবং এটা অনেকেরই কাজে আসবে। আরেকটা বিষয় এই ফোনের ইউনিক, সেটা হচ্ছে এই বাজেটে স্টেরিও স্পিকার। উপরের দিকে একটা স্পিকার গ্রিল আছে যেখান দিয়ে আপনি সাউন্ড শুনতে পারবেন, নিচের দিকেও স্পিকার গ্রিল আছে। দুইটা মিলে মোটামুটি ভালো মানের স্টেরিও সাউন্ড এক্সপিরিয়েন্স এই ফোনটা প্রোভাইড করে থাকে। আমি মনে করি যে এই প্রাইসে আমার মনে হয় এটাই আমার দেখা প্রথম স্টেরিও স্পিকারওয়ালা ফোন, অ্যান্ড ইট সাউন্ডস রিয়েলি নাইস। সেই সাথে ফোনটার বাম পাশে সিম কার্ড স্লট আছে, ডান পাশে পাওয়ার বাটন আছে যেটার উপরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রাখা হয়েছে, যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল। এবং ডান পাশে আমরা ভলিউম বাটন দেখতে পাচ্ছি যেগুলো বেশ ক্লিকি। নিচের দিকে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং USB-C পোর্ট দেওয়া হয়েছে। ভালো ব্যাপার হচ্ছে কারো যদি হোয়াইট কালার পছন্দ না হয় তাহলে এটার একটা ব্ল্যাক কালার ভেরিয়েন্টও আছে। এবং আরেকটা ভালো ব্যাপার, এই ফোনটাতে IP54 ওয়াটার রেজিস্ট্যান্স আছে। সো হালকা পাতলা স্প্ল্যাশ এইটা রেজিস্ট করতে পারবে খুব ইজিলি। সো ডিসপ্লেতেও যদি একটু পানির স্প্ল্যাশ কিংবা তেল লাগে তাহলে সেটা কিন্তু কাজ করবে, মানে টাচ কাজ করবে, কোনো প্রবলেম হবে না। আমরা টেস্ট করে দেখেছি, এটা অয়েল এবং পানির ছিটা ফোটা এগুলোকে ভালো রেজিস্ট করতে পারে। এবার আমরা একটু ডিসপ্লেতে আসি। সো এই ফোনটাতে 6.67 ইঞ্চ HD+ রেজুলেশনের 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত একটা ডিসপ্লে অফার করা হচ্ছে, যেটার উপরের দিকে একটা ছোট্ট কাটআউট আছে যার মধ্যে ক্যামেরাটা রাখা হয়েছে, যার ফলে সামনে থেকে ডিসপ্লেটা যখন দেখবেন তখন এটা 11,000 টাকার ডিসপ্লে মনে হবে না। এখনকার সময়ে আমরা বেশিরভাগ বাজেট ফোনে দেখি যে ইউ শেপের ওয়াটার ড্রপ নচ দেয়, আর হাই রিফ্রেশ রেট সর্বোচ্চ গেলে 90 হার্জ পর্যন্ত যায়। এখানে 120 হার্জ অফার করা হচ্ছে, যেটা বেশ ভালো একটা জিনিস। এখন প্রশ্ন হচ্ছে আসলেই কি এটার 120 হার্জটা লিজিট? হ্যাঁ, এটা লিজিট, তবে সব জায়গায় কাজ করে না। ইউআইতে এবং সিস্টেমের কিছু অ্যাপ আছে সেই সব জায়গাতে 120 হার্জ রিফ্রেশ রেট কাজ করে, বাট বেশিরভাগ জায়গাতে এটা 90 হার্জে চলে আসে এবং আপনি ডিরেক্টলি 120 হার্জ সিলেক্ট করতে পারবেন না। এখানে অ্যাডাপটিভ একটা অপশন আছে, তার মানে ফোন নিজের উদ্যোগেই এটা চেঞ্জ করে নেবে। যখন 120 হার্জ অ্যাভেলেবল আছে তখন 120 হার্জ পাবেন, আদারওয়াইজ বেশিরভাগ সময় 90 হার্জই পাবেন। সো টেকনিক্যালি স্পিকিং 120 হার্জ রিফ্রেশ রেট আছে, বাট এই দামের ফোনে আমার মনে হয় না যে 120 হার্জ রিফ্রেশ রেট খুব একটা দরকার ছিল। 90 হার্জ ইজ এনাফ। তারপরও তারা 120 হার্জ দিয়েছে, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং আপনি টাইম টু টাইম 120 হার্জ রিফ্রেশ রেট পাবেন। ফর এক্সাম্পল, যখনই আপনি সেটিংস মেনুতে স্লাইড করবেন কিংবা গ্যালারি অ্যাপ ওপেন করবেন, এই ধরনের কিছু অ্যাপে 120 হার্জ রিফ্রেশ রেটটা কাজ করে। আর HD+ রেজুলেশনের ডিসপ্লে হওয়ার ফলে ভিডিও দেখার সময় একটু কাছাকাছি থেকে খেয়াল করলে কিছুটা পিক্সেলেশন বা শার্পনেসের ঘাটতি আপনি খেয়াল করবেন, যেটা এই প্রাইসে একদমই মানানসই। এবং এটা যে ব্রাইটনেসটা ছিল সেটাও আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। একদম ডিরেক্ট সানলাইট ছাড়া বেশিরভাগ শেড কিংবা ইনডোর সিচুয়েশনে আপনি ভালোই ব্রাইটনেস পাবেন, এটা নিয়ে কোনো প্রবলেম আপনারা ফেস করবেন না। এছাড়া এই ডিসপ্লের কালার ঠিকঠাক ছিল, ডিসপ্লেতে কোনো ধরনের কালার নেগেটিভিটি কিংবা ভিউইং অ্যাঙ্গেলের মতো প্রবলেমও আমি ফেস করিনি। এবার আসি আমরা পারফরমেন্সে। সো এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে, 464 এবং 4128। 464 জিবির দাম হচ্ছে 10,999 টাকা, মানে 11,000 টাকা। আর যদি আপনারা 4128 জিবিটা নেন তাহলে প্রাইস পড়বে 12,499 টাকা, মানে 12,500 টাকা। এবং এই ফোনটাতে যে প্রসেসর রয়েছে সেটা হচ্ছে ইউনি এসওসির টাইগার T615, এবং এটা একটা অক্টাকোর প্রসেসর, যেটা Cortex A75 এবং Cortex A55 বেসড। ইউজুয়াল মানে 2 টিয়ার যে প্রসেসরগুলো থাকে সেগুলা, এখানে দুইটা হচ্ছে Cortex A75 আর বাকি 6টা Cortex A55 বেসড এসওসি। নাও এই এসওসিটার পারফরমেন্সের কথা যদি বলি তাহলে ডে টু ডে লাইফে আমি তেমন কোনো প্রবলেম ফেস করি নাই। এই বাজেটের ফোন থেকে যেরকম পারফরমেন্স এক্সপেক্ট করা উচিত ছিল আমি সেরকম পারফরমেন্সই পাচ্ছিলাম। টুকটাক মাল্টিটাস্কিং এটা দিয়ে করতে পারছিলাম। অলদো এটাতে কিন্তু অ্যান্ড্রয়েড গো এডিশন দেওয়া হয়েছে, অ্যান্ড্রয়েড 14 গো। সো আপনারা এটাতে লাইট যে অ্যাপগুলো আছে, অ্যাপগুলো যে লাইট ভার্সন, ফর এক্সাম্পল ফেসবুক লাইট কিংবা টিকটক লাইট, এই ধরনের অ্যাপগুলো ইউজ করলে বেটার এক্সপিরিয়েন্স পাবেন। যদি হেভি অ্যাপ ইউজ করেন লাইক সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর যেগুলো অনেক বেশি রিসোর্স খায়, ফেসবুক বলেন মেসেঞ্জার বলেন, সেগুলো আপনাকে কিছুটা প্যারা দেবে। সো আমি মনে করি
করি লাইট অ্যাপ যদি ইউজ করেন বা একটা অ্যাপ করে যদি ইউজ করেন তাহলে পারফরমেন্সে কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। গেমিং নিয়ে যদিও আমার খুব একটা বেশি এক্সপেকটেশন ছিল না, তারপরেও একটু ট্রাই করার জন্য আমি পাবজি এবং কল অফ ডিউটি মোবাইল এই ফোনটাতে ইনস্টল দিয়েছিলাম। অ্যান্ড টু মাই সারপ্রাইজ এই গেমগুলো এই ফোনটাতে প্লেয়েবল। লো সেটিংয়ে যদি খেলেন তাহলে আপনারা মোটামুটি প্লেয়েবল এফপিএস পাবেন। দুই একটা ল্যাগ কিংবা হিকআপ ছাড়া তেমন মেজর প্রবলেম আপনি ফেস করবেন না। তার মানে এইটাতে আপনি পাবজি বা কল অফ ডিউটি মোবাইলের মতো গেমগুলো খেলতে পারবেন। আর যদি ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9 টাইপের গেমগুলো খেলতে চান সেগুলো এটাতে স্মুথলি আপনি প্লে করতে পারবেন। সফটওয়্যার সাইডে যেরকমটা বলছিলাম, অ্যান্ড্রয়েড 14 এর গো এডিশন এটিতে দেওয়া হয়েছে, যার উপরে iOS V14 আছে এবং এই ইউআইটা বেশ ক্লিন স্ন্যাপি ছিল। আমি তেমন কোনো প্রবলেম ফেস করি নাই। দু একটা ব্লোটওয়্যার আছে যেগুলো আপনি চাইলে আনইনস্টল করে নিতে পারবেন। এবার চলে এসি ক্যামেরায়। এই ফোনটার পেছনে 13 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, একটাই সেন্সর আছে এবং সামনের দিকে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে। আমি একদমই ইউজলেস কোনো সেন্সর চাই না ফোনে, অ্যান্ড এইটাই হওয়া উচিত যে একটাই সেন্সর দেন, সেটা ভালো হোক। অ্যান্ড এই ফোনটা দিয়ে ডে লাইটে, স্পেশালি ভালো লাইটে আমি ভালো ছবি পাচ্ছিলাম। গুড ডিটেল অ্যান্ড গুড শার্পনেস রিটেন করতে পারছিল। ছবির কালার রিপ্রোডাকশন ওয়াজ ওকে অ্যাজ ওয়েল। ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সও ঠিকঠাক ছিল কনসিডারিং দ্য বাজেট। সেই সাথে আপনি ফেসটোনের কথা যদি বলেন বা অন্যান্য এলিমেন্টের কালার যদি বলেন, একদমই ট্রু টু লাইফ কালার না হলেও কালারগুলো ঠিকঠাক আছে। লো লাইটে যদিও খুব আহামরি ভালো পারফর্ম করবে না, এটাই স্বাভাবিক। তবে পোর্ট্রেট মোডে এজ ডিরেকশন বা সাবজেক্ট সেপারেশনটা আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। ওভারঅল এই বাজেটে এটা রিয়ার ক্যামেরার ছবির কোয়ালিটি আমাকে হতাশ করে নাই। সামনের ক্যামেরার বেলায়ও সেম। 8 মেগাপিক্সেলের ক্যামেরাটা দিয়ে আপনি ভালো লাইটে ছবি তুললে গুড ডিটেল এবং শার্পনেস পাবেন। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মতো একটু ভাইব্রেন্ট কালারফুল ছবি এটা দিতে পারে ফ্রন্ট ক্যামেরা থেকেও। সো আমার কাছে ফ্রন্ট ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা দুটোর ছবির কোয়ালিটি প্রাইস বিবেচনায় স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে। আর ভিডিওতে আপনারা সামনে পেছনে দুই জায়গাতে 1080 30 FPS এর অপশন পাবেন। কোনো ধরনের স্ট্যাবিলাইজেশন নেই। ভিডিও কোয়ালিটি একদমই অ্যাভারেজ ছিল। ব্যাটারি সেকশনে এই ফোনটাতে 5000 mAh সেল দেওয়া হয়েছে। বক্সের ভেতরে 10 ওয়াটের একটি চার্জার আছে। চার্জিং স্পিড স্লো হলেও এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই ভালো। আপনি যদি একটু লাইট টু মডারেট ইউজ করেন তাহলে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ এক্সপেক্ট করতে পারেন। এবং আমি রিকমেন্ড করবো যদি আপনার ব্যাটারি ব্যাকআপ বেশি দরকার হয় তাহলে এটার হাই রিফ্রেশ রেট অফ করে স্ট্যান্ডার্ড 60 হার্টজটায় অন করে রাখবেন, কারণ এই ধরনের বাজেটের ফোনে আসলে খুব একটা বেশি হাই রিফ্রেশ রেট মানুষ এক্সপেক্ট করে না। সো 60 হার্টজ করে রাখলে আপনি কিন্তু ইভেন 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন যদি একটু মডারেট বা লাইট ইউজ যদি করেন। আর হেভি ইউজ করলেও আপনি একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ এটা দিয়ে ইজিলি পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটা 4.5G নেটওয়ার্ক অফার করছে, যেটা 4G একটু আপগ্রেডেড ভার্সন। এবং টেকনো ক্লেম করছে এই ফোনটাতে 4 বছর পর্যন্ত ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। ল্যাগ ফ্রি মানে হচ্ছে কোনো ধরনের স্লোনেস আপনি দেখবেন না। এখন এটা নিয়ে আমি একটু স্কেপটিক্যাল, কারণ তারা এত বেশি ডিটেইলও বলে নাই, জাস্ট বলছে 4 বছর পর্যন্ত ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। যদি পাওয়া যায় সেটা তো অবশ্যই দুর্দান্ত। আর এই বাজেটের একটা ফোন আমার মনে হয় না খুব বেশি মানুষ 4 বছর পর্যন্ত ইউজ করবে। তারপরেও যদি 1-2 বছর পর্যন্ত এটা ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স দেয়, আমার মনে হয় পয়সা উসুল হয়ে যাবে। যাই হোক, ফাইনালি যদি কনক্লুড করি তাহলে আমি বলবো যে বাজেটে ফোনটা লঞ্চ হয়েছে, মানে 11,000 থেকে 12,500 টাকা, এই প্রাইসে এটা খুবই ভালো একটা ডিল। ওভারঅল যদি আপনি কনসিডার করেন তাহলে এটার বড় ডিসপ্লে, হায়ার রিফ্রেশ রেট, ভালো ব্যাটারি ব্যাকআপ, ডিসেন্ট পারফরমেন্স, গুড ক্যামেরা, স্টিরিও স্পিকার, সব কিছু মিলে ইটস আ কমপ্লিট প্যাকেজ। অ্যান্ড আমার সাইড থেকে এটা 100% রিকমেন্ডেড থাকতে পারে। আর একটা মজার ব্যাপার হচ্ছে এই ফোনটা দারাজে যদি আপনারা অর্ডার করেন তাহলে আরেকটু ডিসকাউন্টেড প্রাইসে পাবেন। আমি দারাজের অর্ডার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন অ্যাকচুয়াল প্রাইস থেকে একটু কমে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।